গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্নান করে এলাম, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। ঘর দরের অবস্থা খুবই তছনছ অবস্থা। যা হ্যাঁ বলছে জ্বর আসছে, বুঝেছো ঠেলা। বিছানাপত্র তুলবো, শহর ওঠ। বিছানাপত্র না তুলে কেমন যেন লাগছে শরীরটার মধ্যে আমার এখন। ঠাকুর পুজোটা আগে করে এলাম, করে এসে এখন এই যে শুয়ে আছে দেখো। বলছি ওর খাওয়া দাওয়া কর কিছু, বলে জ্বর আসছে নাকি ওর। তো চলো আমি আমার ঘরের কাজ সারি। নে বাবা ওঠ ওঠ ওঠ, বিছানা টোছানা তুলতে দে, ওঠ ওঠ। তো চলো কাজগুলো ঝটপট ঝটপট করে নিই। খিদে পেয়েছে, কিছু খাইনি, খেতে হবে। চলো পরে আবার কথা। ঘরের এখন বিছানা তুলবো, কিন্তু কি করে তুলবো? প্রীতি এখন পড়াশোনা করছে, ওই মশারিটা ওই দিক দিয়ে তুলে দিই। কিছু একটা ক্লাস করছে, পাখাটাকে সরিয়ে দিই। পড়াশোনা হচ্ছে। চলো ওইদিকে মশারিটা তুলে দিই। একটা ঘরে তো গোছানো হয়েছে, জামা কাপড় পরে রয়েছে অনেক, জামা কাপড় ভাঁজ করতে হবে। এক হাতে কাজ করা যায়। আজকে মাসি আসার কথা ছিল, মাসি এলো না। বিস্কুটে কোটও নিয়ে বসেছে আবার। হাতগুলো তুলে দিই, বুঝলে বন্ধুরা। আমার একটা কি বাজে জিনিস হয়েছে তোমাদেরকে বলছি। আমি তো অ্যামাজন থেকে জলসংখ্যাটা কিনেছি। জলসংখ্যাটা ফুটো দুটো জায়গায়, জানো, সব জল পড়ে যাচ্ছে। এখন এটা তো রাখা যাবে না। আমি দেখি আজকে বিকালবেলায় বাসুদাকে ফোন করব, পুরোহিত মশাকে, যে নতুন জলসংখ্যার দোকানে গিয়ে কিনতে হবে। এই জন্য না অনলাইনে কখনো না জলসংখ্যাটা মানে ঠাকুরের কোনো জিনিস না কেনাই ভালো। অনলাইনে কিনলেই, ঠাকুরের জিনিস কিনলে কিছু একটা গন্ডগোল হলে তখন মুশকিল। জলসংখ্যাটা পুরোটা ফুটো। আমি জল দিয়েছি কিন্তু জল সব পড়ে যাচ্ছে। পরে দেখি জল নেই, কি বাজে লাগে বলো জিনিসটা। তাও ফুল বেলপাতা দিয়ে দিয়েছি, এটাকে চেঞ্জ করতে হবে। দোকানে গিয়ে ভালো দেখে নিজে হাতে দেখে কিনতে হবে। আর যখন এসছিল অনলাইন থেকে তখনও যদি ভালো করে দেখতাম তখন কিন্তু বুঝতেও পারিনি। আমি কিন্তু দেখেছিলাম তখন ফুটোটা ভালো করে বুঝতেও পারিনি, কিন্তু যত দিন যাচ্ছে ফুটোটা যেন বড় হয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। কি অবস্থা বলো বন্ধুরা। তো সেটা আমি আজকে বাসুদাকে বলতে হবে রাত্রেবেলা যে এই জলসংখ্যাটা কী করবো, উঠিয়ে রাখি, তাহলে একটা নতুন জলসংখ্যা আবার আপনি স্থাপন করে দিয়ে যান। বলো, একটা মন থেকে জিনিস করলাম, তারপর যদি সেটা খিটকিলে হয় কেমন লাগে বলো। তো যাই হোক, চলো প্রসাদগুলো হাততালি দিয়ে প্রসাদগুলো তুলে দিই। আমার বড় মহারানীকে খাইয়ে দিতে হবে ভাত, বুঝতে পারলে। উনি নিজে খাবেন না, নিজের হাতে খাবেন না। তোমরা যারা ছোটরা আছো, আমার বড় মেয়ের মতো বয়সী, তারা কি এরকম মায়ের সঙ্গে করো? মাকেই খাইয়ে দিতে হয়? আমাকে একটু বলো তো কমেন্ট বক্সে। মা খাইয়ে না দিলে হয় না? ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ইয়ারে পড়ে, এখনও মাকে খাইয়ে দিতে হয়। দেখেছো তোমরা কোথাও? ছোটো মেয়েটা না ছোট, তো সেও 6-এ পড়ে, তাকেও খাইয়ে দিতেই হবে। কিন্তু কয়েকদিন ধরে নিজে খাচ্ছে ব্যথা বলে। এই কি দেবো তোকে? ডুমুর দেবো? ডুমুর খা, ডুমুর খাবি? আমি খাওয়ালে ডুমুর খাবি না বলে দিল। মাছ খাবি তো? ওই দেখো, সবেতে না। শুনতে পাচ্ছ বন্ধুরা? সবেতে ওর না। শুধু ডাল ভাত খাবে, ঢেঁড়স ভাজা খাবে, ডুমুরও খাবে না। তাহলে খাবেটা কি ও? রাত্রে বলবে অন্য কিছু খাবো সন্ধে হলেই। চলো ওকে ভাতটা দিয়ে দিয়েছি, ডাল দিয়ে ওকে খাইয়ে দিই। এখন দায়িত্ব নিয়েছে দেখো মুসম্বির রস করার। এখনো স্নান করেনি, খেয়ে নিল, এখনো স্নান হয়নি, স্নান করবে। বলছে আজকে ও মুসম্বি রস করবে। এটা দিয়ে মজা আসে না বেশ মুসম্বি রস করতে? জোর লাগাকে এখন ওকে নিয়ে যেতে হবে আমাকে বিউটি পার্লার। বুঝতে পারছো তামাশা? আমার ভিডিও এডিটিং হয়নি, কিচ্ছু হয়নি, ওকে নিয়ে এখন দৌড়াতে হবে। তুই স্নান করবি, যাবি তো? আমাকে কিন্তু 9টার মধ্যে আমাকে বিয়েতে ঢুকতে
উঠতে হবে, বাহ 10টার মধ্যে বাড়ি এসে আমাকে আমার কলেজের ক্লাসে জয়েন করতে হবে। ওরে বাবা 9টা, এখন কবে কটা বাজে? মোটে 3:30। ওখানে লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা 9টা 3:30। প্রীতি একটু হিসাবটা ঠিক করে কর, হিসাবটা ঠিক করে কর বাচ্চা। তুমি লেবু রসটা কর, বোনকে একটু দিবি, আমি একটু খাবো, সব কটা লেবু রসই করে নিবি। কী করছিস? তো চলো বন্ধু, ও লেবু রস করুক, আমি ততক্ষণ ভিডিওটা এডিটিং করে নিই। দিদিও চলে এসছে, দিদিকে খেতে দিয়ে দিয়েছি। এটা ফুটো নেই তো বাবা? না, ঠিক কর। নিজে আয়নায় নিজেকে দেখছি আর নিজেই বলছে কি রোগা মাইরি আমি। হয়ে যাবি একদিন, ঠিক হয়ে যাবি, সেটা হবে। ভীষণ ইচ্ছা করছে আমাকে জিম করতে, প্লিজ ইয়ে করো। টাকার ব্যাগ নিয়েছিস? স্পাটা করে দাও। না, আমার কাছে টাকা নেই স্পা করা। স্পা করবে পুজোর আগে, এখন স্পা কর না প্লিজ বললে হবে না। বাবা কোনো টাকা পয়সা দিয়ে যায়নি, আমার 1000 টাকা নিয়ে যাচ্ছি। হ্যাঁ 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 দরজা দিচ্ছি, তুমি আসো, আমি দরজা দিচ্ছি। আমি বললাম ওকে নিয়ে যেতে। চলুন ওনার ট্যান রিমুভ করিয়ে আসি, আমি একটুখানি মুখ চর্চা করে আসি, ভুরুটা প্লাক করে আসি। তুই ঘরে বসে, আমি তালা মেরে যাচ্ছি, ঘরে বসে হাওয়া খা। তো তোর প্রবলেম কি? আমার কিসের তোর 350 আর আমার 550। 350 1000 টাকা নিয়েছি, 550 আর বুড়ু প্লাক 40 টাকা না 30 টাকা। না মা, স্পা করার পয়সা এখন নেই। স্পা করাবো পুজোর আগে, আমি যখন চুল স্ট্রেট করবো তখন স্পা করাবো। বাবার কাছ থেকে পয়সা, জামা কম নিবি, আমার কাছ থেকে জামা নিবি না। না তুমি সবই করবে। বাবা 2টো জামা দেবে? কে বলেছে? তুই বলেছিস বাবা 2টো জামা দেবে? মামা বাড়ি মোয়া, বাবা 2টো জামা দেবে। চল চল, না না, দরকারের সময় দরকারের সময় কত কিছু না করে। না তুই আবার বায়না করিস না। না চল চল চল, এই ফোনটা বাড়িতে রেখে যাচ্ছি প্রাপ্তি, আমি চার্জে দেওয়া রইলো। ফোন করলে ফোন ধরবি। আয় তালা চাবি মারবো কেটে। চল চল, বেরো 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 বেরো। তুই ওরকম মুখ করে থাকলে কিচ্ছু করার নেই, চল বেরো। আবার কেন লাগিয়ে দেবো? আর টাকা নিবি না, চল চল। না চল বেরো, বেরো তো। না স্পা এখন হবে না, কোনো কারণ নেই, বিনা কারণে স্পা হবে না কোনো। চলো যাই। এই দেখো প্যান্ডেল হয়েছে, দুর্গাপুজোর প্যান্ডেল নয় কিন্তু এটা, কি ক্যাম্প হবে ডাক্তারের সেই। আর এই বাড়িটাতে রং হচ্ছে। এই বাড়িটাতে রং হচ্ছে, আশিসদার বাড়ি এটা। ভাল লাগে কারো বাড়ি রং চং হলে দেখতে। সুন্দরী চললো। কানে কিছু পড়িসনি কেন? বাবা ছিল শনি রবিবার ঘরে, তুই কি করছিলিস? বাবাকে বলিসনি কেন? বাবা দুদিন ছিল ঘরে, বাবা অফিসে গেছে আজকে, এখন বলছে। এটা পরে কি কলেজ যাস? হ্যাঁ, এখন তো এটা পড়াই বন্ধ করে দিয়েছে। যেটা পরে ওটা পুরো ছোট হয়ে গেছে, পায়ে লাগে, ওটা পরেও হাঁটা যায় না। কিছু করার নেই বাবা। আর কি স্পা করিয়ে দাও, জুতো কিনে দাও। না এই যে তোর ট্যান রিমুভ করাতে নিয়ে যাচ্ছি, এটাই যথেষ্ট। কেননা এখন হবে না, পয়সা নেই। তো চলে এসেছি বন্ধুরা বিউটি পার্লারে। এখন যথারীতি রূপচর্চা শুরু হবে আমার। প্রীতিরও একদিকে শুরু হয়ে গেছে, আমারও একদিকে শুরু হয়েছে। তো এখন শুয়ে আছি, এখন মুখে ট্যান রিমুভ করানো হবে, তারপর ফেসিয়াল করা হবে। প্রীতিকে শুধু ট্যান রিমুভ করাবো, ফেসিয়াল করাবো না এই বয়সে। প্রীতি একটু বড় হোক, তারপর ফেসিয়াল করবে। আমার না সত্যি কথা বলতে মেচে তার দাগের মতো কালো কালো ছোপ ছোপ গালের মধ্যে দাগ পড়ে যাচ্ছে, জানো তো। জানি ঘরোয়া অনেক পদ্ধতি আছে যেগুলোতে মানুষ মেচে তার দাগ তুলতে পারে, কিন্তু সত্যি কথা বলতে কি সময় হয়ে ওঠে না। আর এই যে ওরা যেভাবে হাত দিয়ে সুন্দর করে মাসাজ করে না, সেই যে আরামটা লাগে, সেই আরামটা নিজের হাত দিয়ে করাতে কিন্তু লাগে না। তো যাই হোক, আমি এখন শুরু করেছি আরাম খেতে। ফেসিয়াল হয়ে গেছে, এখন চুলে মাসাজ হচ্ছে। একটু ভাবলাম মাসাজ খাবো, তো আমি যেই না মাসাজ খাচ্ছি, প্রীতিও শুরু করেছে বলা যে আমাকেও একটু দাও মা, খাওয়া মাসাজ। হ্যাঁ ঠিক আছে খা। ছোটো মেয়ে তো আসেনি, ছোটো মেয়ে আসলে ছোটো মেয়েও বলতো মা আমি মাসাজ খাবো। তো মাসাজটা প্রতি মাসে করি না মোটো বন্ধুরা। এই মাসে খুব খেতে ইচ্ছা করলো, যখন মাথায় হাত দিয়েছিলো খুব খেতে ইচ্ছা করলো, ঠিক আছে একটু মাসাজ খেয়ে নিই, আসছে মাসে কিন্তু আর খাবো না টাকা খরচা করে।
তো যাই হোক, যখন মাথায় হাত দেয় না কি আরাম লাগে, তোমরা নিজেরাই বুঝতে পারো যে মাথায় হাত দিলে কতটা আরাম লাগে। বলে না লোভ সংবরণ করতে পারিনি মাসাজ খাওয়ার। তো 350 টাকা নিয়েছে মাসাজের জন্য, তো আরামটা খেয়েই নিলাম। আবার আর আসছে মাসে খাবো না বন্ধুরা, প্রমিস করছি আসছে মাসে খাবো না। তো যাই হোক, আরাম খেতে কে কার না ভালো লাগে, আর বিশেষ করে মাথায়। আর বিউটিশিয়ানরা যখন আরাম দেয় তখন তো জাস্ট অসাধারণ লাগে, ঘুম পেয়ে যায়, মানে কীরকম লাগে তোমরা জানো ভালো মতো মাসাজ খেতে কীরকম লাগে। তো যাই হোক, আমার ছোটো মেয়ে তো ঘরে একাই রয়েছে, 14 বার ফোন করছে, মা তুমি কখন আসবে, মা তুমি কখন আসবে। আমি ওকে বলে যাচ্ছি তার আর 10 মিনিট, আর 10 মিনিট, এরকম করে করে ঝুলিয়ে রেখেছি। দেখো তো চা দিয়ে গেছে, সবাইকে চাও দিচ্ছে, দুধ চাটা হেভি খেতে হয়েছিল জানো না। তো এখন চুলটাকে নরম হওয়ার জন্য স্পাই মেশিনের মধ্যে আমাকে ঢুকিয়ে দিয়েছে। আমি কিন্তু স্পা করিনি, জাস্ট একটু চুলটা নরম হওয়ার জন্য আমাকে এর মধ্যে ঢুকিয়েছে। তো পরে চুলটা ওরাই সেট করে দেবে। চুলে কিছু করিনি, ওরা চুলে শ্যাম্পু করে দিল। ওই টাকার মধ্যেই 350 টাকার মধ্যেই মাসাজ করে, অয়েল মাসাজ করলো, তো তাই জন্য শ্যাম্পু করতে হলো। তো আমি ওদেরকে বললাম দেখো শ্যাম্পু করার জন্য যদি আলাদা আবার টাকা নাও তাহলে আমার দরকার নেই অয়েল ম্যাসাজের। তখন বললো না না, তোমাকে 350 টাকার মধ্যে আমি অয়েল ম্যাসাজও করিয়ে দেবো, শ্যাম্পু করে দেবো। তো আজকে শুধু আরাম খেয়ে যাচ্ছি বন্ধুরা, দেখো মানে 14 বার মাথায় হাত পড়ছে, আর কি ঘুম পাচ্ছে, আর কি আরাম লাগছে। তো প্রীতি গেছে একটুখানি ঘরে, তারপর এসে ও মাসাজ খাবে। সেই বাড়িতে এসছি 9টার সময়, 5টার সময় গেছি, 9টার সময় এসছি, তারপর থেকে ব্লগটা করা হয়নি। এসে একে ওই খাবার তাকে সেই খাবার দিতে দিতে একটু গল্প গুজব করতে করতে বেলা হয়ে গেল, ব্লগ করা হলো না। রাত্রির 11টা বেজে গেল, লাইভে চলে এলাম। তো আজকে তো রূপচর্চা করে এলাম, বিউটি পার্লার থেকে ফেসিয়াল করে এলাম, ডিটেন করলাম প্রথমে, তারপর ফেসিয়াল করলাম। আর প্রীতিকে শুধু ডিটেন করলাম, প্রীতিকে এই বয়সে ফেসিয়াল করাবো না, করাইনি, ডিটেনই করিয়েছি। আর এমনি পায়ে ফায়ে কিছু আজকে করাইনি, জাস্ট মুখে ডিটেনটা করেছি, কোলেস্ট্রলের যায় তো একটু ডিটেনটা করা দরকার। তো আমিও ডিটেন করলাম, গলা ঘাড় হাত, গলা ঘাড় সব দিয়ে দিল, পিঠেরও কিছু অংশটা দিল, আর ফেসিয়াল করলাম। তো করার পর মুখটাকে কিছু পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারছো? তাহলে বলো কমেন্ট করে যে ফেসিয়াল করে কিছু লক্ষ্য করা যাচ্ছে। আপাতত কম দামেরটাই ডিটেন আর ফেসিয়ালটা করেছি। এই একটু আস্তে কর না রে বাবা, ভবিষ্যতে যদি ভগবান টাকা দেয় নিজে অর্থ সঞ্চয় করার, অর্থ সঞ্চয় না অর্থ রোজগার করার, তাহলে বেশি দামেরটা করবো ঠিক আছে। তো যাই হোক, রাতের খাওয়া আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বেলাই হয়েছে খেতে, আজকে লাইভ করে তারপর খেয়েছি, সেদ্ধ ভাত খেলাম। আজকে আমার প্রাপ্তি অনেক দিন বাদে, মানে আমরা যেরকম নর্মাল ভাত খাই সেই ভাত খেতে পেরেছে, পেস্ট করিনি। বললো মা আমি ক্যাডবেরি খেতে পেরেছি, জ্বালা করছে না। খুব উত্তম কথা। না ভাত এমনি ভাতই দিলাম, সেদ্ধ ভাতই দিলাম, নর্মাল আলু সেদ্ধতে ডিম সেদ্ধ দিয়ে, ডিম সেদ্ধ খেলো না, বলে কি আমার মুখেরটা পুরোপুরি ঠিক হয়ে যাক তারপর ডিম সেদ্ধ খাবো। ঠিক আছে দেখবো, না খেলে না ওকে ধরে কি করবো জানো না। তারপর যাই হোক খাওয়া দাওয়া হলো, গোটা গোটা ভাতগুলোই খেতে পেরেছে চিবিয়ে চিবিয়ে, বলছে কি মজা, আমি দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। তো যাই হোক আজকে একটু মেয়েটা সুস্থ আছে, আশা করছি আগামী দিনে তাড়াতাড়ি আরও ভালো হয়ে যাবে। তো চলো আজকে ব্লগে আর কিছু দেখানোর নেই, এখন শুয়ে পড়বো। আমার মেয়ে বলছে ওকে একটু বাংলা পড়াতে হবে, ও বাংলা পড়বে আমার কাছে একটুখানি। তো দেখা যাক, বাংলা পড়ানোর আগে একটু মায়ের সাথে গল্প করে নিই, গল্প করে তারপর ওকে বাংলা পড়িয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, ঠিক আছে? তাহলে আগ্রহ জাগে যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে, একটা ছোট্ট কমেন্ট করে দিও। চলো আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।